নমস্কার ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলা যাবে? যেটা বলছি, বর্তমান যে সরকার মেয়েদের জন্য যেটা টাকা বরাদ্দ করেছে 1,500 1,000 থেকে যেটা 1,000 করা হয়েছে, সেটা কি আপনি অ্যাপ্লাই করেছেন কি? না, আমি অ্যাপ্লাই করছি। আপনার বন্ধুরা কেউ অ্যাপ্লাই করেছেন? না, আমার জানা পরিচিত যারা আছে তাদের মধ্যে অন্তত দুই একজন করেছে হয়তো। ক্লোজ যারা তাদের মধ্যে থেকে কেউ করেনি। আর যেটা 1,500 মানে লক্ষ্মী ভান্ডার যেটা আছে, লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে কি সংসার চালানো সম্ভব? অসম্ভব ব্যাপার। আজকালকার দিনটা বলো, যা চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম, যেভাবে সবকিছু মিলে চারিদিকে, তো সেখানে 1,500 টাকা কিছুই না, এটা অগণ্য। 1,500 টাকা সাধারণ মানুষের 1,500 টাকায় কিছুই ভালো মানে শীতে দুটো সম্ভব না। অবাস্তব একটা। নমস্কার দাদা, আপনি কি যুবশ্রীর জন্য কি অ্যাপ্লাই করেছেন কি? না, আমি অ্যাপ্লাই করি। করেননি? আপনাদের কেউ করেছে? হ্যাঁ, আমার অনেকেই করেছে, জানাশোনা অনেকেই করেছে তো। 1,500 টাকা যেটা দিয়েছে সেটা আপনি, তাতে কি সংসার চলে যাবে মনে হয়? মানে রাজ্য সরকার দিচ্ছে তো। হ্যাঁ। রাজ্য সরকারের যারা প্রতিনিধি আছে, মানে এলাকার নেতা ফেতারা, রাজ্য সরকারের তৃণমূলের যারা নেতা ফেতারা আছে, তারা তো শুনলাম মিটিং মিছিলে বলছে যে ওই 1,500 টাকা নাকি গুটখা খাওয়ার জন্য দিচ্ছে। বা ইয়ং ছেলেরা নাকি অল্প গুটখা খায়, বিড়ি সিগারেট খায়, তার জন্য 1,500 টাকা দেবে। 1,500 টাকায় সংসার চালাবে এরকম তো কিছু বলছে না। আসলে 1,500 টাকাটা হতে পারে দিচ্ছে, সরকারের এটা দেওয়াটা কর্তব্য। এটা আমাদের কাছে লজ্জার যে বেকার ভাতা আমাদের রাজ্যে দিতে হয় যুবসাথী নাম। এবং এটাও আমরা দেখছি যে স্থায়ী কাজের কোনো ব্যবস্থা নেই। 1,500 টাকায় তো সংসার চলে না। একজন যুবক 18 থেকে 25-30 বছর বয়স, তার একটা কাজ দরকার। একটা কাজ হলে সে 1,500 টাকা নয়, 15,000 টাকা মিনিমাম, 21,000 টাকা মিনিমাম মাইনে দেবে। এই কাজের স্থায়ী ব্যবস্থা নেই। ফলে এই যুবসাথী দিয়ে এই ব্যবস্থাকে ঠিক করা যাবে না, বদলানো যাবে না বা পরিবর্তনও করা যাবে না। এই ব্যবস্থাটা আরও খারাপ হবে যতদিন না স্থায়ী কাজের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ফলে যুবসাথীটা কোনো পার্মানেন্ট সলিউশন নেই। বেকার ভাতা দিচ্ছে, এটা সরকারের দেওয়ার কথা নিশ্চয়ই, এবং যারা পাচ্ছে তারাও ট্যাক্সের টাকাতেই পাচ্ছে। এমনটা নয় যে তৃণমূল তার পকেট থেকে দিচ্ছে বা এইসব কিছু। তো ফলে ওই তৃণমূলের নেতারা বলছে যা ওই গুটখা খাওয়ার টাকা উঠে যাবে, বিড়ি সিগারেট খাওয়ার টাকা উঠে যাবে। এটাই ওই জন্যই ওরা দিচ্ছে। আসলে ভোট সামনে, এই কারণেই দিচ্ছে। এর থেকে বেশি কোনো কারণ নেই। ভোট চলে যাবে, এটাও বন্ধ হয়ে যাবে।